সুপ্রভাত। আজ 22শে নভেম্বর। প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত এবং দেশপ্রেমিক বেণীমাধব দাসের জন্মদিন। তিনি 1886 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের চট্টগ্রাম জেলার শেওড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দর্শনশাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করে চট্টগ্রাম কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন এবং চট্টগ্রাম কলেজকে ক্রমে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিণত করেন। তারপর তিনি ঢাকায় কিছুদিন শিক্ষকতা করে ওড়িশার প্রাচীনতম উচ্চ বিদ্যালয় কটক রেভেন্স স্কুলে যোগদান করেন এবং 1911 খ্রিস্টাব্দে সেখান থেকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক পদে বহাল হতে রওনা দেন। যখন তিনি কটক রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন, প্রিয় মাস্টারমশাইকে বিদায় জানাতে সজল নয়নে এসেছিল তার বেশ কিছু ছাত্র, যার মধ্যে ছিলেন কটক রেভেন্স স্কুলের নবম শ্রেণীর কৃতি ছাত্র সুভাষচন্দ্র বসু এবং তার মেজদাদা শরৎচন্দ্র বসু। সুভাষচন্দ্র তার দেশপ্রেমের মাস্টারমশাইকে গলায় মালা পরিয়ে অঝোর চোখের জলে বিদায় জানায়। আর পাঁচজন অভিজাত পরিবারের সন্তানদের মতোই সুভাষচন্দ্র এবং তার দাদার স্বপ্ন ছিল বড় হয়ে ব্রিটিশ ভারতের প্রভাবশালী ব্যক্তি হবেন, কিন্তু প্রিয় মাস্টারমশাই সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তাদের প্রিয় শিক্ষকের চালচলন, বেশভূষা, দেশের সংস্কৃতির প্রতি গভীর প্রজ্ঞা তাদের চোখ খুলে দিয়েছিল। স্বপ্ন দেখিয়েছিল কোট প্যান্ট পরিহিত সাহেবানুজীবী হওয়ার বদলে সাচ্চা দেশপ্রেমিক হওয়ার, দেশকে চেনার, দেশকে ভালোবাসার। 1912 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে তার শিক্ষায় শিক্ষিত হন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হেমন্ত কুমার সরকার। তিনি হেমন্ত কুমারকে সুভাষচন্দ্র বসুর সাথে পরিচয় করে দিয়েছিলেন এবং তাদের মধ্যে স্থায়ী বন্ধুত্ব পরিপূর্ণ হয়েছিল। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পরে তিনি কলকাতায় বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন। তিনি শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু সহ আরও প্রখ্যাত ব্যক্তিদের শিক্ষাগুরু ছিলেন। তিনি তার শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলেছিলেন। তিনি ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে ব্রাহ্ম আন্দোলনে অনুরাগী হয়ে উঠেছিলেন এবং ব্রাহ্ম সমাজে যোগদান করেন ও ব্রাহ্ম সমাজের মুখপাত্র ইন্ডিয়ান মেসেঞ্জার ও নববিধানের সাথে যুক্ত ছিলেন। 1923 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় অনুষ্ঠিত অল ইন্ডিয়া থেইস্টিক কনফারেন্সে তিনি সভাপতিত্ব করেন এবং তার ভাষণ পরে মডার্ন থেইস্টিক মুভমেন্ট ইন ইন্ডিয়া নামক পুস্তিকা প্রকাশ হয়। তার প্রবন্ধ সংকলন পিলগ্রিমেজ থ্রু প্রেয়ার্স সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা লাভ করেছিল। তিনি তার মেয়ে কল্যাণী দাস ও বীণা দাসকে বিপ্লবী কার্যকলাপে রীতিমতো উৎসাহ প্রদান করেছিলেন। 1952 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালির ইতিহাস লিখতে গেলে তার মতো শিক্ষকের কথা ভুলে গেলে ইতিহাসটাই বদলে যাবে। অথচ আমরা কতজনাই বা তাকে মনে রাখি। জন্মদিনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দেশপ্রেমের শিক্ষাগুরুকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।